বিরতির পর স্বাগত। চলছে পূর্বোত্তর ক্রীড়া আসর, ইনডোর এবং আউটডোর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে খবর যে এই ক্রীড়া আসরে 5 পদক এলো রাজ্যের ঘরে। 29 সদস্যের দল জিতলো একটি স্বর্ণ এবং 2টি রৌপ্য, 3টি ব্রোঞ্জ পদক। শনিবার নাগাল্যান্ডে শেষ হলো 7 দিন ব্যাপী এই আসর। পূর্বোত্তর ক্রীড়া আসরে 5 পদক রাজ্যের অ্যাথলিটদের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 29 সদস্যের দল এবার একটি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করলো, কি খবর পাচ্ছ? আজকে কিন্তু শেষ হয়েছে নাগাল্যান্ডে দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চল যে ক্রীড়া আসর, সেই ক্রীড়া আসর আজ সমাপ্তি দিন এবং সেই সমাপ্তি দিনে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কিন্তু রাজ্য দলের ফলাফল একটা হতাশাজনক। তবে সেইভাবে কিন্তু রাজ্য দল এই 8 দলীয় আসরে কিন্তু রাজ্য দল সবচেয়ে কথার বিষয় হলো যেটা যে রাজ্য দল সেখানে কিন্তু ষষ্ঠ স্থান দখল করেছে। এই দখল করার পেছনে কোথায় ব্যর্থতা, কোথায় দুর্বলতা এবং কোথায় সাফল্য, সেই ক্ষেত্রে যদি এই নিরিখে আমরা যদি দেখি, তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য দল আজ এবারের এই 151 সদস্যের যে রাজ্য দল যেখানে অংশ নিয়েছিল, সেখানে কিন্তু রাজ্য দলের 29 সদস্যের রাজ্য দল ছিল এবং 29 সদস্যের রাজ্য দল সেখানে কিন্তু 5টি পদক পেয়েছে, যার মধ্যে একটি স্বর্ণ পদক, 2টো রৌপ্য পদক এবং 2টো ব্রোঞ্জ পদক। এই ছিল কিন্তু অ্যাথলেটিক্সের সাফল্য। 29 সদস্যের রাজ্য দলের ঝুলিতে মাত্র 5টি পদক। তাহলে কেন এই পদক এবং সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় সফলতা এবং কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে, সেটাও কিন্তু একটা পরিসংখ্যান উঠে এসেছে। তো তার পাশাপাশি যদি বলি সাফল্যের নিরিখে, এবারের এই আসরে 200 মিটারে ফাতেমা বেগম স্বর্ণ পদক পেয়েছে এবং 100 মিটারে মেয়েদের 100 মিটারে পেয়েছে রৌপ্য পদক। অন্যদিকে 4x100 মিটার রিলেতে রাজ্য দল রৌপ্য পদক জিতেছে এবং 1500 মিটারে সৌরভ হোসেন জিতেছে ব্রোঞ্জ পদক এবং মৌসুমী আক্তার লং জাম্পে, মেয়েদের লং জাম্পে ব্রোঞ্জ পদক। এই হলো রাজ্য অ্যাথলেটিক্সের এই সাফল্য, অর্থাৎ 5টি পদক, 1টি স্বর্ণ, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ। তবে যেখানে 151 সদস্যের রাজ্য দল অংশ নিয়েছে, সেখানে কেন পদকের সংখ্যা বাড়লো না, এটা একটা হলো প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে জায়গায় দাঁড়িয়ে যে রাজ্য দল অসাধারণ পারফরমেন্স করেছে, তাহলে পারফরমেন্সের ফলাফলে কেন রাজ্য দলকে ষষ্ঠ স্থান দখল করতে হলো, তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে। কিন্তু রাজ্যের যে খেলাধুলার মান যে উন্নত করার কথা উঠছে, তাতে কিন্তু আরেকটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, কেন বিফলতা বা কোথায় সাফল্য নিরিখ। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এখানে 29 সদস্যের যে দল রাজ্য দল, সেখানে রাজ্য দলের পারফরমেন্স কিছুটা হলো প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে রাজ্য দলের কোচ এবং প্রশিক্ষকরা জানিয়েছে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। পূর্বোত্তর ক্রীড়া আসরে ইতিমধ্যে 5টি পদক এলো রাজ্যের ঘরে। 29 সদস্যের দল তারা নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পূর্বোত্তর এই আসরকে কেন্দ্র করে আজ ছিল তার সমাপ্ত অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।